সামনের ভিজিবিলিটি কিন্তু কমে আসছে আস্তে আস্তে মেঘের কারণে। মিরিক যাওয়ার পথে আর একটা অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স করছি। চরম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে, চরম লেভেলের। আর সামনের এই ভিউটা দেখো জাস্ট, পাইনের গাছে লাগতে লাগতে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। এখান থেকে ভ্যালিটাকে দেখো জাস্ট, কি অপূর্ব লাগছে। এটাকে সুন্দর বলবো না ভয়ঙ্কর বলবো আমি বুঝতে পারছি না। রাস্তায় রাইড করতে যতটা ভালো লাগছে ততটা টেনশনও হচ্ছে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে 1 অক্টোবর 2025 আর আমরা রয়েছি দার্জিলিংয়ে। তবে আমরা আজকে দার্জিলিং ছেড়ে এগোবো শিলিগুড়ির দিকে ভায়া মিরিক। তো যেতে যেতে পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হলো আমাদের রুম। কালকেও রুম থেকে ভিউ তোমাদের দেখিয়েছি, আর আজকের ভিউটা কিছুটা এরকম। এই হলো আমাদের রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। তো তোমরা যদি কেউ চাও যে এই হোটেলটা এসে স্টে করবে, আমি হোটেলের ডিটেলস আর লোকেশন আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কন্ট্যাক্ট করে কিন্তু এখানে এসে স্টে করতে পারো। খুব সুন্দর একটা স্টের এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে। তো চলো জার্নিটা স্টার্ট করি, যেতে যেতে বাকি কথা হচ্ছে। বেরিয়ে গেলাম দার্জিলিং থেকে, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মিরিক। মিরিকের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 35 কিলোমিটার, গুগল ম্যাপ বলছে যেতে লাগবে 1 ঘন্টা 53 মিনিট। যে হোটেলটায় আমরা ছিলাম দার্জিলিংয়ের, হোটেলটার অ্যাম্বিয়েন্স, হোটেলটার অ্যাটমসফিয়ার খুব সুন্দর। আর হোটেলটা থেকে ভিউ তো আর মানে বলার মতো কিছু নেই, তোমরা দেখেছই। দুর্গাপুজোর সময় বলে দার্জিলিংয়ে কিন্তু এখন বেশ রোজই খুব জ্যাম হচ্ছে, কারণ ম্যাক্সিমাম লোকেরই এখন ছুটি থাকে, তারা দার্জিলিংয়ে ঘুরতে আসে। আর আমাদের কলকাতা থেকে তো প্রচুর বাঙালি দার্জিলিংয়ে ঘুরতে আসে, কথাতেই আছে বাঙালির দীপুদা। আর আমাদের পাশ থেকে চলে গেছে টয় ট্রেনের লাইন। কালকে হোটেল থেকে প্রচুর টয় ট্রেন দেখেছি, দুদিনই প্রচুর টয় ট্রেন দেখেছি। সামনেই আসছে বাতাসিয়া। এই বাতাসিয়া লুপের কাজটা খুব জ্যাম থাকে। এই আমার বাঁদিকে রইল বাতাসিয়া লুপ। ভেবেছিলাম দাঁড়াবো, কিন্তু যা এখানে জ্যাম আর যা লাইন টিকিটের, তাতে আর দাঁড়ানোর ইচ্ছা করলো না। আমার ডান দিকে এটা ঘুম মনেস্ট্রি, আর সামনেই আসছে ঘুম রেলওয়ে স্টেশন। এই বাতাসিয়া থেকে ঘুম রেলওয়ে স্টেশন অবধি জ্যামটা একটু বেশিই থাকে, কারণ এখানে ট্যুরিস্ট স্পট রয়েছে দুটো এবং হোটেলও রয়েছে আশেপাশে অনেক, তো এই কারণেই এখানটা জ্যাম থাকে। আমরা ক্রস করছি ঘুম রেলওয়ে স্টেশন, আর মিরিক যাওয়ার জন্য ঘুম রেলওয়ে স্টেশন থেকে আমাদেরকে ডান দিকে নিয়ে নিতে হবে। বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে NH 55 মানে কার্শিয়াংয়ের দিকে, আর আমরা নিয়ে নেবো ডান দিকে।
এই মুহূর্তে যেখান থেকে বাইক চালিয়ে যাচ্ছি সেখান থেকে মেঘ ভেসে ভেসে গাছের গায়ে লাগতে লাগতে যাচ্ছে। এই মোড়টা থেকে ডান দিক চলে যাচ্ছে বিজনবাড়ি, আর আমরা সোজা চলে যাব মিরিক। মিরিক এখান থেকে দেখাচ্ছে 33 কিলোমিটার। টাইম হয়েছে 9:48, আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। দার্জিলিংয়ে দুদিন ছিলাম, দিনের বেলা অতটা ঠান্ডা ফিল করতে পারিনি। রাতের বেলা লেগেছে ঠিক কথাই, কিন্তু দিনের বেলা অতটা ঠান্ডা ফিল করতে পারিনি। আর শুরু হয়ে গেছে মিরিকের পাইন ফরেস্টের রাস্তা। আর সামনের এই জঙ্গলটা একবার দেখো, কি ভয়ঙ্কর লাগছে। যে রাস্তাটি এখন যাচ্ছি তার দুদিকে ঘন পাইনের জঙ্গল। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। সুখিয়া এখান থেকে 9 কিলোমিটার, আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে কোথাও একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াবো। লাস্ট 1 কিলোমিটার প্রবল বৃষ্টির মধ্যে রাইড করে এলাম সুখিয়া। ট্রিমেন্ডাস বৃষ্টি হলো, ট্রিমেন্ডাস বৃষ্টি, সে বলার মতো নয়। একটা সময় সামনে ভিজিবিলিটি পুরো জিরো হয়ে গেছিলো, ঘন মেঘ চলে এসেছিলো রাস্তার মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখনও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তাই জন্য ক্যামেরাটাকে আবার অন করলাম। খুব বেশি বৃষ্টি হলে ক্যামেরাটাকে আমি ভেতরে ঢুকিয়ে রাখি, বাই চান্স যদি কোনোভাবে হেডফোনের জ্যাকের কাছ দিয়ে জল ঢুকে যায় তাহলে কিন্তু মুশকিল। আর রাস্তার দুপাশে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, জাস্ট একবার দেখো। বিভিন্ন কালারের, কখনো অরেঞ্জ, কখনো গোলাপি, কখনো হলুদ। তবে ভাই মিরিক যাওয়ার রাস্তা কিন্তু অসাধারণ। যেরকম রাস্তার সিনারি সেরকম রাস্তার কন্ডিশন। এই সামনের ভিউটাকে আর এই রাস্তার অ্যাটমসফিয়ারটাকে জাস্ট একবার ফিল করো, জাস্ট একবার ফিল করো। এখানে জায়গায় জায়গায় খেপে খেপে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, কিছুটা এগোচ্ছি আবার বন্ধ হয়ে যাচ্ছে। একটা ইনফরমেশন আমি একটু ভুল দিয়ে ফেলেছি, সুখিয়া এখনও পৌঁছাইনি আমরা। সুখিয়া পৌঁছাতে এখনও 5 কিলোমিটার লাগবে। আর সামনের মেঘগুলোকে দেখো, গাছে ঠেকতে ঠেকতে যাচ্ছে। দূরে কিন্তু মেঘ প্রায় রাস্তার মধ্যে নেমে এসছে। দেখো এই মেঘগুলোকে ভেসে ভেসে কি সুন্দর যাচ্ছে, মায়াবী মায়াবী, জাস্ট মায়াবী। আমরা এসে পৌঁছালাম লেপচা জগৎ। আর আমার বাদিকে বাড়িতেই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু সামনে যাই, এই ফুলগুলোকে জাস্ট দেখো একবার। সামনে লেগেছে জ্যাম, সামনে জ্যাম লেগেছে। চলো জ্যামটা কাটিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে।
সামনের ভিউটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বলতে পারবো না, তবে যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখছো যে সামনের ভিউটা কি মায়াবিটাই না লাগছে। জাস্ট এই ভিউটাকে দেখো। এখানে একটু দাঁড়ান জাস্ট ভিউটাকে দেখানোর জন্য। মেঘগুলো পাইন গাছের সঙ্গে লাগতে লাগতে যাচ্ছে, অপূর্ব অপূর্ব সুন্দর। চলো দাঁড়ালে হবে না। আর সামনের ভিজিবিলিটি কিন্তু কমে আসছে আস্তে আস্তে মেঘের কারণে। মেঘের ভেতর দিয়ে রাইড করতে করতে যাচ্ছি, জাস্ট মেঘের ভেতর দিয়ে রাইড করছি। কিচ্ছু বলার নেই, জাস্ট দেখছি আর মুগ্ধ হচ্ছি। এতদিন শুধু টিভিতে দেখেছিলাম, ইউটিউবে ভিডিও দেখেছিলাম আর লোকের মুখে শুনেছিলাম যে মিরিকের রাস্তা নাকি খুব সুন্দর, বাট আজকে নিজের স্বচক্ষে সশরীরে জিনিসটাকে ফিল করছি। খুবই সুন্দর লাগছে। সামনে কি জ্যাম লেগেছে? বাবা, সামনে তো বিরাট জ্যাম লেগেছে। আর এই আমার ওপরে পাইন গাছের জঙ্গলটাকে জাস্ট একবার দেখো, কি মায়াবিটাই না লাগছে। তো আমার ডান দিকে হচ্ছে লেপচা জগৎ পাইন ফরেস্ট। এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট, তো সেই কারণেই এখানে একটু ভিড় হচ্ছে। জাস্ট ক্রস করলাম সুখিয়া পুকুরি। এতক্ষণ বৃষ্টির জন্য ক্যামেরাটাকে খুলে রেখেছিলাম, কারণ থেকে থেকে জোরে জোরে বৃষ্টি আসছে, তো সেই কারণে রিস্ক নিই ক্যামেরাটা নিয়ে। আর তো সামনেই আসছে সীমানা ভিউ পয়েন্ট। আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়েদারটা দেখো, পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ঘুম স্টেশন ক্রস করার কিছুটা পর থেকেই শুধু মেঘের ভেতর থেকে রাইড করতে করতে আসছি। সামনের বোর্ডটায় কি লেখা আছে? ফিল দ্য কার্ভস বাট ডোন্ট হাগ দেম। এই কার্ভগুলোকে ফিল করতে করতে রাইড করো। আর সামনের এই জঙ্গলটাকে দেখো একবার। আবার শুরু হয়ে গেল বৃষ্টি। আর লেপচা জগতের ওয়েদারটাই এরকম যে থেকে থেকে বৃষ্টি, থেকে থেকে শুকনো, কারণ ভাষা মেঘের বৃষ্টি এগুলো। আমি আশা করিনি যে এবারের দার্জিলিংয়ের রাইডটা আমার এতটা অ্যাডভেঞ্চারাস হয়ে যাবে। ইউজুয়ালি অফরোডিং কোনো জায়গায় গেলে বা খুব অফবিট জায়গায় গেলে লোকে অ্যাডভেঞ্চারের আশা করে। আমি তো সেরকম অফবিটের প্ল্যান করে আসিনি, তো না চাইতেও একটা অফবিট রাস্তা দিয়ে আমাকে দার্জিলিং ঢুকতে হলো, সেখানে একটা অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স করলাম। আর এই মিরিক যাওয়ার পথে আর একটা অ্যাডভেঞ্চারের এক্সপিরিয়েন্স করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। সেরা 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 এক্সপিরিয়েন্স হচ্ছে আমার প্রথমবার পাহাড়ের রাইডে।
এই নিয়ে এটা আমার দ্বিতীয় নর্থ বেঙ্গলের রাইড। তবে প্রথমবারের রাইডে আমি এত কিছু এক্সপিরিয়েন্স করিনি, কারণ প্রথমবারের রাইডে আমি গেছিলাম ডুয়ার্স থেকে ফেরার সময় জঙ্গলের এক্সপিরিয়েন্সটা করেছিলাম, কিন্তু এতটা সুন্দর আমি এক্সপিরিয়েন্সটা করিনি। মিরিক এখান থেকে আর 20 কিলোমিটার। আর সামনের ভিউটা তোমরাই বলো কেমন লাগছে। আমি তো দেখতে দেখতে মুগ্ধ হয়ে গেছি, আমার কাছে ভাষা নেই আর প্রকাশ করার মতো। তোমরাই বলো সামনের ভিউটা কেমন লাগছে। আর এটাই হচ্ছে গলিটার ভিউ পয়েন্ট। দাঁড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু এই গলিটার ভিউ পয়েন্টের কাছেই আছে পশুপতি ফটক, এখানেই আছে একটা নেপাল বর্ডার। নামবো ভেবেছিলাম, কিন্তু যা ওয়েদার কন্ডিশন কিছুই দেখতে পাবো না, আর জুতো মোজা সব ভিজে গেছে, সেই জন্য দাঁড়ালাম না। এই গলিটার ভিউ পয়েন্টের পর থেকে যে রাস্তাটা, সেটা কিন্তু বেশ ডাউন স্লোপ রয়েছে। মানে আমি নামছি বুঝতে পারছি, ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বেশ ডাউন স্লোপ রয়েছে। আর সামনের ভিউটা দেখো, ভিজিবিলিটি কিন্তু কিচ্ছু নেই। ফগ লাইটটা জ্বালাতেই হবে, সামনে কিন্তু কোনো ভিজিবিলিটি নেই। খুব আস্তে আস্তে ধীরে সুস্থে নামতে যাব, কোনো তাড়াহুড়ো নেই। আস্তে আস্তে ইঞ্জিন ব্রেকিং করে এই রাস্তাগুলো দিয়ে নামাটাই উচিত। আমি সেটাই করার চেষ্টা করছি, কারণ আমার প্রথম এইরকম রাস্তায়, আর আমরা ঘুরে গিয়ে ওই রাস্তাটা দিয়ে নামবো। এই ধরনের রাস্তায় রাইড করার অভিজ্ঞতাটা আমার প্রথম, তাই প্রথমবারের জন্য এই ধরনের রাস্তায় রাইড করছি। তাই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও, আর আমাকে যদি একটু সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার আপলোড করা সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা একটু সাপোর্ট করলে আমি আরও এনথুজ পাবো এ ধরনের রাইড করার জন্য। সেই লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে, সেই লেভেলের। এখানে কি সুন্দর পাহাড়ি আচার, পাহাড়ি সবজি সব বিক্রি হচ্ছে।
এখানকার সবজি, এখানকার ফ্রুটসগুলো কিন্তু খুব ফ্রেশ থাকে। এতক্ষণ ডাউন স্লোপ করে এলাম, এবার করতে হবে চড়াই। আপ হিলে উঠছি। চরম চরম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে, চরম লেভেলের। ওফ, রাস্তার কার্ভটা কি সুন্দর। আমার মনে হচ্ছে মেঘের দেশ পেরিয়ে এসেছি, আর এখান থেকে মেঘ বা বৃষ্টির মুখে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে আমার ধারণা ভুলও হতে পারে, কারণ পাহাড়ের ওয়েদার খুবই আনপ্রেডিক্টেবল। এই হলো পশুপতি ফটক, আর রাস্তার ঠিক ওই পারটা হচ্ছে নেপাল। এখান থেকে গাড়ির যত পারমিট, ভান্সার সব বানানো হয়, এই জন্য এই জায়গাটা একটু কনজেস্টেড থাকে। আসলে এখন ফেস্টিভ সিজন তো সেই কারণেই এখন একটু জ্যামটা বেশি হচ্ছে। আমি অন্যান্য সময়েরও অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, এতটা জ্যাম থাকে না, যেহেতু দুর্গাপুজোর সিজন চলছে তো সেই জন্যই একটু ক্রাউডটা বেশি। বাহ, এখানের ফুলগুলো কি সুন্দর দেখো। আর সামনের এই ভিউটা দেখো জাস্ট, পাইনের গাছে লাগতে লাগতে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে। এই জায়গা থেকে জাস্ট ভিউটাকে একবার দেখো, আর কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। আমার তো এক কথায় জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ, অতুলনীয়। যতদূর চোখ যাচ্ছে শুধু পাহাড়, মেঘ আর আকাশ। এই দৃশ্যগুলোকে উপভোগ করার জন্য এই কষ্ট করে রাইড করা। তো ভিডিওটা যদি এখনও পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো এখন যে রাস্তাটা দিয়ে আমি রাইড করছি, আমার ডান দিকের পার্টটা হচ্ছে নেপাল, আর আমি রাইড করছি ইন্ডিয়া দিয়ে। কি ম্যাজিক্যাল জিওগ্রাফি। ও, সামনের এই ডাউন স্লোপটা দেখো, আর বাঁদিকে ভিউটাকে দেখো। এখান থেকে গাড়ি ধুরা 40 কিলোমিটার, মিরিক আর 10 কিলোমিটার। জাস্ট দেখো ভিউটা, জাস্ট দেখো। তো এই আমার বাঁদিকে এটা হলো গোপালধারা টি স্টেট, আর গোপালধারা টি স্টেট ছাড়িয়ে আমরা চলেছি মিরিকের দিকে। আমার ডান দিকে রয়েছে ওকিয়াতি টি স্টেট, আর মিরিক লেক এখান থেকে 7.3 কিলোমিটার। কত কিছু এক্সপিরিয়েন্স করলাম এই রাইডটায়। পাইন ফরেস্টের ভেতর থেকে রাইড, চা বাগানের মধ্যে থেকে রাইড, মেঘের মধ্যে থেকে রাইড। এখান থেকে ভ্যালিটাকে দেখো জাস্ট, কি অপূর্ব লাগছে। সামনের ভিজিবিলিটিটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, আর পুরো মেঘের ভেতর থেকে আমি রাইড করছি। এটাকে সুন্দর বলবো না ভয়ঙ্কর বলবো আমি বুঝতে পারছি না। সামনের ভিজিবিলিটি কিন্তু একেবারে নেই বললেই চলে। সত্যি কথা বলতে এই ওয়েদারের মধ্যে থেকে এইরকম রাস্তায় রাইড করতে যতটা ভালো লাগছে ততটা টেনশনও হচ্ছে, কারণ আমি প্রথমবার এরকম রাস্তায় রাইড করছি।
আর বাঁদিকের এই ভিউটা দেখো। হ্যাঁ, সামনের ভিউটা দেখো, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সামনের ভিউটা কেমন লাগছে তোমাদের একবার জানিও কিন্তু কমেন্টে। সত্যি বলতে খুব টেনশন হচ্ছে, ভালো লাগছে, টেনশনও হচ্ছে। একদম মেঘের মাঝখান দিয়ে রাইড করছি, খুব সুন্দর অভিজ্ঞতা এবং সঙ্গে খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। মেঘাচ্ছন্ন হওয়ার কারণে রাস্তাঘাট দেখছো সম্পূর্ণভাবে ভিজে রয়েছে। ভিউটা দেখো, জাস্ট তোমরা ভিউটা দেখো, অ্যাটমসফিয়ারটা জাস্ট একবার দেখো। ক্রস করছি থার্বো টি ফ্যাক্টরি। ক্রস করছি মিরিক বাজার, আর মিরিক বাজারের কাছে এরকম জ্যাম, তার মধ্যেই ওয়েদার ফুল অফ সারপ্রাইজেস। এই ট্রিপটা ফুল অফ সারপ্রাইজেস। তো এই যে মোড়টায় দাঁড়িয়ে আছি, এখান থেকে এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে মিরিক লেক, আর এই রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ি। এই বাঁদিক দিয়ে মিরিক লেক, পশুপতি ফটক, দার্জিলিং এই জায়গাগুলোতে যাওয়া যায়। আর শিলিগুড়ির জন্য আমি এদিকে নিয়ে নেবো। ভেবেছিলাম মিরিক লেকে যাবো, কিন্তু যা ওয়েদারের কন্ডিশন তাতে আর মিরিক লেকে যাওয়ার ইচ্ছা নেই। নেক্সট কোনো সময় এসে মিরিক লেকে ভিজিট করব। আপাতত এখন শিলিগুড়ির দিকে যাব। এই মুহূর্তে আছি মিরিকের চৌরঙ্গি বস্তি এলাকায়, আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ আমার পেছনে কীরকম হয়ে রয়েছে। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, তার মধ্যে টিপটিপ করে কিন্তু বৃষ্টিও পড়ছে। তো বুঝতে পারছি না এরকম ওয়েদারের মধ্যে দিয়ে কতক্ষণে শিলিগুড়ি গিয়ে পৌঁছাবো। তো দেখা যাক, চলো শিলিগুড়ি পৌঁছে কথা হচ্ছে। টাইম হয়েছে অলমোস্ট 3:50, আর এখন আছি শিলিগুড়ির রুমে। এই কিছুক্ষণ আগে শিলিগুড়ির রুমে এসে পৌঁছালাম, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। রুমের অবস্থাটা একবার তোমাদের দেখাই। এই হলো রুমের অবস্থা। এই হলো লাগেজের অবস্থা, ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম মিরিকটা একটু তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো, নিজেরাও এক্সপ্লোর করব, কিন্তু ওয়েদারের জন্য আর হলো না। নেক্সট কোনো সময় আবার মিরিক ভিজিট করবো একবার, অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ভিডিওটা এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবো। ও আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই,
শিলিগুড়িতে যে হোটেলটা আমি স্টে করি সেখান থেকে ভিউটা কিছুটা এরকম। তো যারা ট্রেনে করে আসবে তাদের তো হয়তো শিলিগুড়িতে স্টে করার প্রয়োজন হবে না, তবে যারা বাইক নিয়ে আসছো তারা কিন্তু এই হোটেলে স্টে করতে পারো। সুন্দর ভিউ পাবে আর সঙ্গে বাইক পার্ক করার একটা ভালো জায়গাও পাবে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, সাপোর্ট করার ইচ্ছা হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রিপশনটাই আমাদের অনুপ্রেরণা। আর খুব শিগগিরই পরের ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড স্টে সেফ।